আজ যে গাছটা রিপোর্টিং করব সেটার নাম হলো ফাইলোডেন্ড্রন সিলন গোল্ডে। এই গাছটার প্রধান বৈশিষ্ট্য হলো এর পাতার রং। আমি এই গাছটা প্রায় 1 বছর আগে কিনেছিলাম। আমার এই গাছটা সম্বন্ধে সেরকম খুব একটা এক্সপিরিয়েন্স ছিল না, তাই জন্য আমি গাছটাকে একদম ডাইরেক্ট সানলাইটেই রেখে দিয়েছিলাম, যার জন্য এর গ্রোথ ঠিকঠাক হলেও পাতার রঙগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে এবং পাতার কিনারাগুলো ঝলসে গেছে। আসলে এই গাছটা ডাইরেক্ট সানলাইট খুব একটা পছন্দ করে না। বাগানের একটু শেডি এরিয়াতে একে রাখলে এর পাতার রঙও খুব ভালো আসে এবং গ্রোথও খুব ভালো হয়। তবে এটা একটা স্লো গ্রোয়িং প্ল্যান্ট এবং মাটিতে একটু ময়েশ্চার পছন্দ করে, এবং ওয়েদারে যদি একটু ময়েশ্চার ভাব থাকে তাহলে এর এরিয়াল রুটও খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে এবং সেখান থেকে কাটিং করে আবার নতুন চারা তৈরি করা যায়। এবারে এই ভিডিওতে দেখে নেব এর পটিং মিক্স কিভাবে বানাবো। প্রথমেই কিছুটা মাটি নিয়ে নেব, সেটা টবের পুরনো মাটি হলেও চলবে। তারপরে বেশ কিছুটা ধানের চিটে বা রাইস হাস্ক নিয়ে নেব। এবারে এর মধ্যে 1 মুঠো বোন ডাস্ট নিয়ে নেব। যেহেতু টবের মাটিটা পুরনো ছিল তাই এর মধ্যে কিছুটা এসএসপি দিয়ে দেবো, আর সবশেষে অল্প কিছুটা ভার্মি কম্পোস্ট এর মধ্যে অ্যাড করে নেব। পুরো মিশ্রণটা খুব ভালোভাবে মিক্স করে নেব। আমার এই গাছটা থেকে অনেক এরিয়াল রুট বেরিয়েছে, তাই আমি একটা জায়গা থেকে এটাকে কেটে নেব যাতে একটা আলাদা চারা তৈরি করতে পারি। টবের নিচে খোলামকুচি খুব ভালোভাবে দিতে হবে যাতে এক্সট্রা জলটা বাইরে বেরিয়ে যেতে পারে, কারণ এই গাছের গোড়ায় বেশি জল জমলে এই গাছ সেটা সহ্য করতে পারে না, ফলে গাছ মারা যেতে পারে। এই গাছ একটু ফাঁপা মাটি পছন্দ করে, তাই এরকম মাটি তৈরি করে নিতে হবে যাতে সেই মাটির মধ্যে এয়ার সার্কুলেশন খুব ভালো হয়। সেজন্য আমি রাইস হাস্ক ইউজ করেছি যাতে বাতাস চলাচল খুব ভালো করে, কিন্তু আপনাদের কাছে যদি রাইস হাস্ক অ্যাভেলেবেল না থাকে তার বদলে আপনারা কোকোপিটও ইউজ করতে পারেন। এই গাছ মাটিতে ময়েশ্চার খুব পছন্দ করে, তাই খেয়াল রাখতে হবে যে এর মাটি যেন সবসময় ভিজে থাকে। মাটির উপরের অংশ যদি শুকিয়ে যায় সঙ্গে সঙ্গে এর মধ্যে জল দিয়ে মাটিটাকে আবার ভিজিয়ে দিতে হবে, তাহলে এই গাছ খুব ভালোভাবে গ্রো করবে। আজের জন্য এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।